সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন রাত পোহালেই কিন্তু রমজান, অর্থাৎ আগামীকাল শনিবার সন্ধ্যার পরে অর্থাৎ রাতে কিন্তু তারাবির নামাজ এবং শেষ রাতে কিন্তু সেহরি খেয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সৌদি আরবে কিন্তু আজকে থেকে তারা সেহরি করবেন, আগামীকালকে থেকে তাদের রোজা শুরু। তো সেই ক্ষেত্র থেকে বাংলাদেশে আগামী শনিবার রাতে সেহরির মাধ্যমে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু। তবে সবকিছু মিলিয়ে রমজান মাস আসলে এই বাংলাদেশের বিভিন্ন বাজারে কিন্তু বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কিন্তু বেড়ে যায়। এরকম রেওয়াজ কিন্তু এই দীর্ঘ দিন যাবত আমরা দেখে আসছি, দেশের মানুষ দেখে আসছে। তবে এবারের বাজারের চিহ্ন বা এবারের বাজারের প্রেক্ষাপট একটু ভিন্ন আমরা লক্ষ্য করেছি। আমি নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে কিন্তু ঘুরেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকার যে বাজারটি। তো আপনারা জানেন যে আসলে রমজান মাসে আসতে পরে বিভিন্ন দ্রব্যের দাম বাড়ে, পণ্যের দাম বাড়ে। এবার কিন্তু অনেকটাই স্বাভাবিক আমরা লক্ষ্য করছি, যদিও চালের দাম আকাশচুম্বী এবং বাজারের তেল অর্থাৎ ভোজ্য তেল একেবারে হাওয়া হয়ে গিয়েছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু তো সবকিছু মিলিয়ে কাঁচা বাজারের অন্যান্য সবজির দাম মোটামুটি ভালো থাকলেও, নিয়ন্ত্রণে থাকলেও লেবুর দাম কিন্তু আকাশচুম্বী। প্রকার ভেদে 80 থেকে 120 টাকা দরে কিন্তু লেবুর হালি বিক্রি হচ্ছে। এদিকে বেগুনের দাম, পাশাপাশি সিমের দামও কিন্তু একটু বাড়তি। এই বাজারের বর্তমান পরিস্থিতি এবং একদিন আগে যে রমজানের যে বাজার পরিস্থিতিটা একটু জেনে নেই। রমজান আসলেই নিত্যপণ্যের দাম হয় আকাশচুম্বী, এমন দৃশ্য দেখেই অভ্যস্ত দেশবাসী। তবে 2025 সালে নিত্যপণ্যের বাজার কিছুটা শান্ত এবং দামও ভোক্তাদের নাগালের ভেতর। রাত পোহালেই রমজান, তাই তো সাধারণ মানুষ ব্যস্ত রোজার বাজার করা নিয়ে। মাছের দাম নাগালের মধ্যে রয়েছে এবং বিভিন্ন জাতের দেশি ও চাষের মাছ বেচাকেনা হচ্ছে বাজারে। সেই সাথে কাঁচা বাজারেও সবজির দাম কিছুটা সহনশীল থাকলেও দাম বেড়েছে লেবু, সিম ও বেগুনের। এদিকে আলু, পেঁয়াজ, রসুন ও আদার আর আগের মতো ঝাঁজ নেই। তবে ফলের বাজারে কিছুটা অস্থির রয়েছে। আপেল, মাল্টা দাম অপরিবর্তিত থাকলেও খেজুরের দাম কিছুটা কমেছে বললেন বিক্রেতারা। অপরদিকে বিভিন্ন বাজারে মুরগির দাম না বাড়লেও রয়েছে অপরিবর্তিত। তবে কেজি প্রতি 50 টাকা বেড়েছে গরুর মাংসের দাম, বিক্রি হচ্ছে 750 টাকা দরে। ক্রেতা বিক্রেতা সকলেই প্রত্যাশা বাজার থাকুক নিয়ন্ত্রণে এবং নিত্যপণ্য বেচাকেনায় স্বস্তি পাবে দেশবাসী। সেই সাথে বাজারে থাকবে না সিন্ডিকেট, থাকবে না চাঁদাবাজি, সরকারের কাছে এমন দাবি সচেতন মহলের। এদিকে চালের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে, অপরদিকে ভোজ্য তেল যেন বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে বলছে ক্রেতারা। এবার জানতে চাই ক্রেতাদের চিন্তা ও ভাবনার কথা। তো পণ্যের দাম আসলে বাজার তো স্থিতিশীল না থাকার কারণে কোথাও ভোক্তারা সঠিক মূল্য পাচ্ছে না। কারণ কোনো জায়গায় দেখা যাচ্ছে দোকানদার ইচ্ছা মতো তাদের মূল্য নির্ধারণ করছে। তারা কোথাও সিন্ডিকেট, কোথাও চাঁদাবাজি, কোথাও টেন্ডারবাজির অজুহাত দিচ্ছে। আসলে সর্বশেষ যে আমরা যেমন সাধারণগুলি আমরা ভুগতেছি। অনেক বেশি যেমন এই যে সিমের সিজনে এখন সিমের কেজি 50 টাকা 60 টাকা। তেলের দাম তো অনেক চড়া, তেলের দাম তো অনেক 220 30 এরকম চলে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আসলে কিন্তু এটা অনেক ফ্যাক্ট হয়ে যায়, বুঝছেন? মানে আমাদের মতো মধ্যবিত্তরা এখন চলাটা অনেক কষ্ট হয়ে যায়। চালের দামটা কেমন? চালের দাম অনেক চড়া। এই কিছুক্ষণ কয়েক রোজা দাম বাড়তি থাকবে, পরবর্তী দাম কমার সম্ভাবনা আছে। যে এখন একটু বাড়তি, মানে যতটুকু শুনলাম মানে আর এই 3-4 রোজার পরে থেকে মানে কমা শুরু হবে। না আলহামদুলিল্লাহ মোটামুটি বাড়তি কমের ভিতরে সবকিছু বাড়তি না, কিছু রকম আছে বাড়তি হয়, সবকিছু মিলে দিলে মোটামুটি একটু চলা কষ্ট, তারপরে মোটামুটি আর কি লাইন আছে। আমাদের দাম হাতের নাগাল থাকলে যাতে সুবিধা খেয়ে বেচতে পারে, এরকম আমাদের চাহিদা। মাছের দামটা মোটামুটি এখন প্লেজে আছে নেওয়ার মতো, কিন্তু তারপরে আগামীতে দিন বাড়ে না বাড়ে এটা বলতে পারি না। শুক্রবার দিন আগামী দিন আছে যেহেতু রোজার মাছ একটু এমনি মাছ প্রাইসেস কম। অন্যদিকে সহনশীল রয়েছে রোজার বাজার, জানালেন বিক্রেতারা। যেমন বেশি হচ্ছে কমাচ্ছে, বেশি নেই কমাচ্ছে, 10 টাকা কেজিতে কমাচ্ছে, 10 টাকা কম বেচতেছি। মাছের সবকিছু দাম বাড়ায়, কিন্তু আগে যা ছিল তাই আছে। বর্তমানে যে পণ্যগুলি আছে স্বাভাবিকই আছে, মানুষের নাগালের কাছেই আছে। যেরকম আলু 20 থেকে 25 টাকা, হ্যাঁ, এবারে রসুন 120,
100, 240, পেঁয়াজ 50, 45, 40, 35, মানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজের কারণ আর দাম নিয়ন্ত্রণ আছে। এখন সামনেতে বাড়তেছে না, আগের দামই আছে। পাতাকপি 20 টাকা পিস, ফুলকপি 30 টাকা পিস, বেগুন 60 টাকা কেজি, তারপরে করলা 100 টাকা কেজি, ভেন্ডি 100 টাকা কেজি। লেবুর দাম একটু বেশি, লেবু 80 টাকা হালি বিক্রি হইতেছে। টমেটো 20 টাকা, 25 টাকা, 30 টাকা হাই কোয়ালিটি যেটা। হ্যাঁ, গাজর 30 টাকা, 40 টাকা কোয়ালিটি বুঝছে। তারপরে গালি 60 টাকা, কিংবা 30 টাকা কেজি, 40 টাকা কেজি ভালো মন্দের। কাঁচামরিচ 60 টাকা কেজি, লাউ 50 টাকা পিস। বাড়ার কোনো সংখ্যা নাই, এবার কেজি প্রতি 200-300 টাকা কমছে কেজি প্রতি এবার। আর এই যে এগুলো আপনার হয়েছে 130 টাকা কেজি, আর মোরম যে এগুলো কেজিতে 300-400 করে কমছে। এখানে দেশি মুরগি পাওয়া যায় অরিজিনাল 650 টাকা কেজি, অরিজিনাল সোনালি পাওয়া যায় 300-310 টাকা কেজি, ডুপ্লিকেট সোনালি 270 টাকা কেজি থেকে 80 টাকা কেজি। ব্রয়লার বাজার বাড়ছে 200 টাকা কেজি, ডিমের লাল মুরগি 300 টাকা কেজি। এই আমার কাছে এখন আছে না, সংখ্যা এরকম দেখলে এরকম স্বাভাবিক থাকবে আল্লাহ দিলে। মোটামুটি ঠিকই আছে, তারপরে আমরা বললাম আমরা যে বাবা আছে ঠিক আছে, 750 টাকা বিক্রি করব আমরা। আল্লাহর রহমতে আমাদের সাহায্য করি কত 750 টাকা। এর আগে কি এমন ছিল? এর আগে আগে আসলে 700 টাকা, পরে মনে হয় বাজারের অবস্থা বাড়ছিল, আমরা কি করবো, আমরা 3 মাস খাওয়াইতে না পারি, এটা আমাদের সমস্ত দাম কিন্তু বিশাল বাড়ছে, এই কারণে আমরা পুরো বাধ্য করতে থেকে 50 টাকা দর্শক, আপনারা কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে পণ্য সামগ্রীর দাম এবং সেগুলো বাজার কেমন অবস্থা এবং রমজান উপলক্ষে বাজারের কি পরিস্থিতি, সার্বিক বিষয়টি কিন্তু আপনারা দেখেছেন এবং আপনাদেরকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। তো আসলে সাধারণ মানুষের দাবি এবং যারা ক্রেতা এবং ভোক্তা রয়েছেন তাদের দাবি, বাজারে কোনো চাঁদাবাজি, কোনো সিন্ডিকেট থাকবে না এবং সবকিছু মিলিয়ে বাজার থাকবে নাগালের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে, এমনটাই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। এদিকে বিক্রেতা যারা রয়েছেন তারা তাদের দাবি হলো সবকিছু মিলিয়ে তারাও কিন্তু চান না যে অধিক দামে পণ্য বিক্রি করতে। তো তাদেরও দাবি হলো সরকার যাতে এই বাজারগুলো পর্যবেক্ষণ করেন, মনিটরিং করেন এবং এই পর্যবেক্ষণ এবং মনিটরিং এর মাধ্যমে যারা সিন্ডিকেট সৃষ্টি করবেন, চাঁদাবাজি করবেন, তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেন, এই প্রত্যাশাই কিন্তু তারা করেছেন। তো সবকিছু মিলিয়ে সামনের রমজান ইবাদতের মাস, যারা মুসলিম জাহারের মানুষ সুন্দর সুষ্ঠুভাবে সুস্থভাবে সেই রমজান পালন করবেন, এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের মাঝ থেকে আমি আব্দুল্লাহ মামুন বিদায় নিচ্ছি। আবারও কোনো পর্ব নিয়ে, কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন।